হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি সার্কুলার নিয়ে চলে আসলাম। সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে সার্কুলার হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যদি কেউ আবেদন করতে চান তাহলে এখানে আবেদন করবেন। দেখেন, আমি এখানে লিখলাম বাংলা সাইবার। বাংলা সাইবার লেখার পর এখানে আমি সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পর দেখুন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমি স্ক্রলিং করে নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে এখানে লেখা আছে চলমান সকল সরকারি চাকরি নিয়োগ তালিকা। তো এখানে আমি যে ওয়েবসাইটটিতে ঢুকছি, দেখতে পাচ্ছেন উপরে বাংলা সাইবার, এখানে শুধু সরকারি চাকরি যেগুলা সেইগুলোর একটা তালিকা এখানে করা আছে। তো এখানে দেখুন অনেকগুলা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলা একত্রে দেওয়া আছে। তো এই ওয়েবসাইটটার একটাই সুবিধা, সেটা হচ্ছে সমস্ত সরকারি চাকরির সার্কুলারগুলো এখানে সিরিয়াল আকারে করা থাকে। তো আপনারা এই আপনাদের ফোন থেকে বা কম্পিউটার থেকে যেখান থেকেই হোক, আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন বাংলা সাইবার। তো লেখার পরে এখানে চলমান সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ক্লিক করার পর এখানে এইভাবে সিরিয়াল দেখতে পাবেন। তো আজকে আমরা দেখতে যাচ্ছি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ। এখানে দেখুন পদসংখ্যা ৩৬০০টি। তো আমি বিস্তারিত ক্লিক করে দেওয়ার পর একটা ইন্টারফেস চলে আসছে। তো আমি এখন স্ক্রলিং করে নিচের দিকে যাব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই পুলিশের সার্কুলার নিয়োগটা হয়েছে 19শে জানুয়ারি 2024 সাল এবং লাস্ট ডেট হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2024। তো এখানে দেখছেন অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সব দেখাবো, তো যে সহকারে ভিডিও দেখবেন। এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন police.teletalk.com/bd। এই লিঙ্কে ক্লিক করলে এদের ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমাদের বাকি কাজ আমি এটা দেখাবো। এখন আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি, সেটি হচ্ছে জেলাভিত্তিক কতগুলা লোক নিবে কোন জেলায়। এখানে দেখুন, ভিডিওটা থামিয়ে দেখে নেবেন। ঢাকা জেলায় কত, গাজীপুর জেলায় কত, মানিকগঞ্জ কত, নারায়ণগঞ্জ কত, জামালপুরে কত, এখানে সব দেওয়া আছে। তো ভিডিওটা থামিয়ে আপনারা এখান থেকে দেখে নেবেন। যদি আমি এখন দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখে নেবেন এখান থেকে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন আপনারা জেলাভিত্তিক, এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এই লিঙ্কটিতে ফার্স্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এইখানে একটা ইন্টারফেস চলে আসছে। এখানে লেখা আছে ট্রেইনি রিক্রুইট কনস্টেবল। তো এখানে ক্লিক করলে এটা যে একটা সার্কুলার আছে, মেইন সার্কুলারটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে সার্কুলার TRC পুলিশ রিক্রুইট সার্কুলার। তো এখানে বেসিক ইনস্ট্রাকশন কিভাবে অ্যাপ্লাই করবেন, তারপর কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন এটা। আর নিচে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম। আমি ফার্স্টে সার্কুলারে ক্লিক করলাম। সার্কুলারটা আপনাদেরকে দেখাবো। এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগে, কি কি কাগজপত্র লাগে, বয়স কত লাগবে, আমি আপনাদেরকে সব কিছু দেখাবো। তো এখানে আমি একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর যোগ্যতা। এখানে বয়স দেখতে পাচ্ছেন 18 হতে 20 বছর। যে সকল প্রার্থীর বয়স 7 ফেব্রুয়ারি 2024 তারিখ বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে আবেদনের যোগ্য বিবেচিত হবে। তো ভিউয়ার্স, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে একটু বিষয়টা আলাদা, তাদের একটু বয়স একটু সাধারণ প্রার্থীতে বেশি হলেও চলে। শিক্ষাগত যোগ্যতা এখানে SSC সমমান পরীক্ষা উত্তীর্ণ, GPA 2.5 হলেও চলবে। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত পারে। শারীরিক মাপ এখানে দেখতে পাচ্ছেন। শারীরিক মাপের এইখানে পুরুষ দেখতে পাচ্ছেন। এখানে পুরুষদের জন্য উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলাদের জন্য উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা বিস্তারিত তথ্য দেখে নেবেন ভিডিওটি থামিয়ে। তারপর বুকের মাপ কত লাগবে, 31 ইঞ্চি 33 ইঞ্চি। সম্প্রসারিত অবস্থায় 30। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে একটু কম লাগবে। বয়স উচ্চতার সাথে ওজন মিল থাকতে হবে। আর হচ্ছে
চোখের দৃষ্টিসীমা 6/6 লাগবে। তো ভিউয়ার্স, এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন policeteltok.com.bd, এই লিঙ্কে ক্লিক করে মূলত আবেদন করতে হবে। তো আমি ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে দেখিয়েছি, আবার আমি দেখাবো ভিডিওর শেষে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে আবেদন করার সময়সীমা তো আপনারা দেখে নিয়েছেন, 19শে জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি। তো আবেদন করার পর একটা ইউজার আইডি দিবে, ইউজার আইডি দিয়ে টেলিটক সিমের মাধ্যমে 40 টাকা পেমেন্ট করে দিতে হবে। সেটা কিভাবে দিবেন আমি সে বিষয়ে একটা ভিডিও আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনারা এটা দেখে নেবেন। এখানে আবেদন করার সময় ফটো লাগবে 300/300 এটা হচ্ছে স্বাক্ষর, এবং 300/300 এটা হচ্ছে পিকজেল, এটা হচ্ছে ফটো। তো এটা কিভাবে কাজ করবেন আমি আরেকটা ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, এটা দেখে শিখে নেবেন। তো শেষ পর্যন্ত কিভাবে পেমেন্ট করবেন আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এখানে যে আপনাদের ইউজার আইডি দিবে সেই ইউজার আইডি দিয়ে 16-3-2 এই নাম্বারে SMS করলে টেলিটক সিম দিয়ে, তাহলে আপনাদের পেমেন্ট হয়ে যাবে। তো পেমেন্ট প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন একটা বিষয় দেখানোর চেষ্টা করব, সেটি হচ্ছে প্রয়োজনীয় সনদের বিবরণসমূহ কতগুলো ডকুমেন্টস এই মাঠে গেলে লাগবে, সে বিষয়গুলো আপনাদেরকে জানাবো। সে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন। তো এখানে দেখুন অ্যাডমিট কার্ড, যা আবেদন করছেন সে অ্যাডমিট কার্ড লাগবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে 2 কপি করে নিয়ে যাবেন। তারপর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, আপনি যে SSC পাস করছেন এটার মূল সার্টিফিকেট বা সাময়িক সার্টিফিকেট লাগবে। চারিত্রিক সনদপত্র, আপনার ইউনিয়ন পরিষদ কর্তৃক যে চারিত্রিক সনদপত্র দেবে, এখানে আপনার স্কুল থেকে একটা চারিত্রিক সনদপত্র দিবে। আর নাগরিক তথ্য হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে দেবে। অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, সেটা আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন নিয়ে যাবেন। আর হচ্ছে ছবি 3 কপি লাগবে, সেটা হচ্ছে সত্যায়িত লাগবে। পাসপোর্ট সাইজের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে নিয়ে যাবেন। আর এখানে ভিডিওটি থামিয়ে দেখে নেবেন মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। তো ভিডিওটি থামিয়ে এখান থেকে বিস্তারিত তথ্য দেখে নেবেন। দেখার পর ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাবো, সেটি হচ্ছে এই যে আমি আপনাদেরকে একটা লিঙ্কের কথা বলছিলাম, এই যে police.teletalk.com.bd, এই লিঙ্কে ঢুকে আবেদন করব। তো এখানে লিঙ্কে ক্লিক করার পরে যে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন, আমি অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে ওই ফাঁকা করে টিক দিয়ে তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে। তো ভিউয়ার্স, কীভাবে পূরণ করবেন আমি দেখিয়ে দিব। তো এখানে এই ফর্মটা আপনারা দেখলে বুঝতে পারবেন কোথায় কি দিতে হবে। এখানে ঘরের ভিতরে সাইডে যে লেখাগুলো আছে লেখাগুলো দেখে দেখে এখানে আপনারা ফর্মটি পূরণ করেন। পূরণ করার পর নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের নেক্সট পেজে নিয়ে যাবে। সেখানে শুধু ফটো আর সিগনেচার দিতে হবে। ফটোর সাইজ আপনাদেরকে বলে দিয়েছিলাম যে 300/300, আর সিগনেচার হচ্ছে 300/80। এটা বসিয়ে দিয়ে সাবমিট করে দিলে আবেদন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি সব কিছু ফর্মটা পূরণ করতে গেলে অনেক সময় লাগবে। তো আমার অন্য ভিডিওতে কীভাবে আবেদন করতে হয় সেটা দেওয়া আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব, সেই ভিডিওটা দেখে নেবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।